আসসালামু আলাইকুম। সরল কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি একটি বিষয় আপনাদের সাথে আলাপ করতে চাই বা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের প্রধান ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত, উনি বলেছেন আমরা যাতে একটি জালিমের হাত থেকে অন্য আরেকটি জালিমের হাতে গিয়ে না পড়ি। এই কথাটির ব্যাখ্যা দিতে গিয়ে বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গায় আমরা যেটি খেয়াল করছি, সকলে বলার চেষ্টা করছে যে জামাত ইসলামের আমির সরাসরি বিএনপিকে কটাক্ষ করে এই কথাটি বলেছেন। আসলে এটি একটি বোঝার বিষয় আছে, গত যে সরকার দায়িত্ব পালন করেছে গত 15 বছর, সেই 15 বছর সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তারা এদেশের মানুষের উপরে এখনও কোনো নির্যাতন নাই যেটা করে নাই, এবং এই নির্যাতনের শিকার হয়ে এদেশের মানুষ বিভিন্নভাবে কষ্ট পেয়েছে, তারা তাদের সম্পদ হারিয়েছে, জীবনের মূল্যের মাধ্যমে এই সময়টিকে অতিবাহিত করতে হয়েছে, এবং শেষতক জীবন দিয়ে অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিতাড়িত করতে হয়েছে এদেশের মানুষের। ঠিক অপরদিকে যদি আমরা খেয়াল করি, আমিরে জামাত যে কথাটি বললেন, আরেকটি জালিম বলতে অনেকে মনে করছেন বিএনপিকে বোঝানো হয়েছে। আসলে এটি নয়। আমার ধারণা অনুযায়ী উনি বোঝাতে চেষ্টা করেছেন এমন কোনো সরকার ব্যবস্থা যাতে চালু না হয়, বা এমন কোনো সরকার যাতে পুনরায় এই রাষ্ট্রীয় দায়িত্বে না এসে বসে যারা পূর্ববর্তী জালিমের ন্যায় আচরণ করবে। আমার মনে হয় আপনারা বুঝতে সক্ষম হয়েছেন, এবং বিভিন্ন চ্যানেল, বিভিন্ন বক্তা, বিভিন্ন ইউটিউবার তারা এই বিষয়টিকে যেভাবে বলছেন, আমি আসলে এটা এভাবে মনে করি না। তো আসুন আমরা যাতে সত্যিকার অর্থে পুনরায় এদেশের ক্ষমতায় অন্য কোনো জালিমকে আসার ব্যবস্থা না করে দেয়। অন্য কোনো জালিম বলতে অন্য কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যাতে জালিমের ভূমিকায় অবতীর্ণ হতে না পারে, সেই বিষয়টি আমরা দেখব এবং সে বিষয়ের প্রতি আমরা সচেতন থাকব। দর্শক সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।